আফগানদের বিপক্ষে তখন বাংলাদেশের ব্যাটিং ইনিংসের 15তম ওভার। শেষ 2 রানে নেই টাইগারদের 3 উইকেট। সে সময় রশিদ খানের বলে সুইপ খেলতে যান জাকের আলী অনিক, কিন্তু সেই বল ব্যাটের ফাঁক গলে গিয়ে আঘাত করে জাকেরের প্যাডে। অনফিল্ড আম্পায়ার ডিসিশন দেন আউট। নন স্ট্রাইক প্রান্তে থাকা শামীম এবং আউট হওয়া জাকের নিজেদের মাঝে আলোচনা করেন কিছু একটা নিয়ে। বাংলাদেশের অধিনায়ক তখনই নেন রিভিউ, চ্যালেঞ্জ জানান আম্পায়ারের সিদ্ধান্তকে। কিন্তু রিপ্লেতে দেখা যায় ঠিকই আউট জাকের। একই ওভারের ঠিক 1 বল পর একই ভুল করে বসেন আরেক মিডল অর্ডার ব্যাটার শামীম হোসেন পাটোয়ারি। অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত দেখে হাঁটা ধরেন ড্রেসিং রুমের দিকে, কিন্তু তার আগে নিয়ে নেন রিভিউ। দেখেই মনে হচ্ছিল শামীম নিশ্চিত নন আউটের ব্যাপারে, কিন্তু নিজের ভাগ্যকে পরখ করতেই যেন নেন বাংলাদেশের থাকা শেষ রিভিউটা। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। যথারীতি এবারও টিভি আম্পায়ার জানিয়ে দেন অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তই সঠিক। ফলে একই ওভারে রশিদ খানের কাছে বাংলাদেশ হারায় নিজেদের 2 উইকেট, সঙ্গে 2টি রিভিউ। বাজে রকমের ব্যাটিং কলাপস দেখে টাইগার মিডল অর্ডার। বিপদ আরও ঘনীভূত হয় 16তম ওভারে নূর আহমেদ বোলিংয়ে এলে। তার বলেই উঠে তানজিম সাকিবের আউটের আবেদন। আম্পায়ারও হাত তুলে জানিয়ে দেন আউট সাকিব, কিন্তু খালি চোখে মনে হচ্ছিল বল মিস করতো সাকিবের লেগ স্টাম্প। কিন্তু নিরুপায় সাকিবকে ধরতে হলো প্যাভিলিয়নের পথ, কেননা কোনো রিভিউই অবশিষ্ট নেই বাংলাদেশের। আর এই ব্যাপারটাই দৃষ্টিকটু লেগেছে অলরাউন্ডার নাসির হোসেনের কাছে। নিজের এক ফেসবুক স্ট্যাটাসে নাসির লিখেন, এতদিন ধরে ক্রিকেট খেলে পায়ে লাগলে এরা বুঝে না কোনটা আউট আর কোনটা আউট না। একটা রিভিউ বাকি থাকলে এখন আর সাকিবকে আউট হতে হতো না। এমন ভাবে একই ওভারে 2 বার রিভিউ নষ্ট করায় উঠে জাকের আলীর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে তার রান আউট মিস করা কিংবা ভালো কিপিং না করা নিয়েও। জাতীয় দলের সাবেক অনেক ক্রিকেটারই প্রশ্ন তুলেন, সোহান দলে থাকতে জাকের কেন অধিনায়ক, কেন তাকে রাখা হয়েছে কিপিংয়ে। জাতীয় দলের সাবেক পেসার রুবেল হোসেন লিখেন, আমি সত্যিই অবাক হই। যেখানে নুরুল হাসান সোহানকে আমরা বাংলাদেশের অন্যতম সেরা উইকেট কিপার হিসেবে জানি, ডোমেস্টিক ক্রিকেট থেকে শুরু করে বিপিএল পর্যন্ত সে অসাধারণ কিপিং করেছে। আমি জাকের আলীকে দোষ দেব না, সে ভালো কিপার, কিন্তু অভিজ্ঞতা আর মানের দিক থেকে নুরুল হাসান সোহান অনেক এগিয়ে। স্ট্যাটাস দিয়েছেন সাবেক ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীবও। নিজের প্রোফাইলে তিনি লিখেন, নুরুল হাসান সোহান এবং জাকের আলী দুজনই উইকেট কিপার ব্যাটসম্যান। জাকের আলীর থেকে সোহান সব দিক থেকে ভালো মানের প্লেয়ার। কিপিং, ব্যাটসম্যান, ফিল্ডিং এর সব দিক থেকে এগিয়ে থাকবে সোহান। এছাড়া অধিনায়কত্বের অভিজ্ঞতা আছে সোহানের। এরপরও অনেক ম্যাচে সোহানের পরিবর্তে জাকেরকে খেলানো হচ্ছে। আমি তো জাকেরকে মূল একাদশেই দেখি না, সেখানে নুরুল হাসান সোহান থাকতে তাকে অধিনায়ক করা হয় কিভাবে? আমার প্রশ্ন হচ্ছে, সে কি সোহানের থেকে ভালো কিপার? এই দায়ভার কার? কি হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে? একই প্রশ্নের উত্তর খুঁজছেন বাংলাদেশের দর্শকরাও। দিনের পর দিন অফ ফর্মে থাকা কিংবা রান করতে না পেরেও জাকেরের দলে থাকাটা কিংবা অধিনায়কের দায়িত্ব পাওয়াটা মানতে পারছেন না অনেক দর্শকই। অন্তত সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে হচ্ছে নানান সমালোচনা। এশিয়া কাপের পর আফগানিস্তানের বিপক্ষেও ধারাবাহিকভাবে রান করতে না পারা জাকেরকে নিয়ে কোনো সিদ্ধান্ত আসে কিনা বোর্ডের পক্ষ থেকে, সবাই তাকিয়ে সেদিকেই। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।